মানুষকে মন থেকে ভালোবাসে যে দিন শেষে সব সময় জয় পায় সে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রাইম সিলেট থেকে আজকে আমরা এমন একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি যা বাংলার ইতিহাসে বিরল। এমন আয়োজন, মাসব্যাপী ইফতার মাহফিল, নিজ আসনে, নিজ জন্মস্থানে, নিজের এরিয়ায়, নিজে ধর্মপ্রাণ মুসল্লিদের ভালোবেসে, রোজাদারদের ভালোবেসে এমন আয়োজন করেছেন সিলেট 3 আসন, অর্থাৎ সিলেট 3 আসনের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেন্সুগঞ্জের মানবতার ফেরিওয়ালা এমপি হাবিবুর রহমান হাবিব। আজকে আমরা সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুর নামক স্থানে আছি, যেখানে অসংখ্য মানুষ এসেছেন। যদি আমরা আপনাদের দেখাই, অনেকের পরিবার থেকে সদস্য পাঠানো হয়েছে, আবার অনেক রোজাদার মহিলা নিজে এসেছেন, অনেক রোজাদার পুরুষ নিজে এসেছেন ইফতার নেবেন। দর্শক আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দয়া করে জানিয়ে দিবেন। কোন জায়গা থেকে আপনি দেখছেন তাও জানিয়ে দিবেন। আমরা সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুরে আছি, সেই জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করছি। আসলে মানবতার ফেরিওয়ালা এমপি হাবিবুর রহমান হাবিব মাসব্যাপী ইফতার বিতরণ করছেন আজকে চণ্ডীপুরে। আজকে 18 রমজান, 29 মার্চ শুক্রবার। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেখানে অনেক মানুষ জড়ো হয়েছেন। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী আছেন, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ আছেন, অনেক আছেন। আমরা সরাসরি আপনাদের সাথেই আছি। পক্ষ থেকে আমরা দুইটা কথা শুনিলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি আমাদের সিলেট 3 আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয়ের পক্ষ থেকে প্রতিদিনই এরকম ইফতার বিতরণ কর্মসূচি থাকে। আজকে আমাদের এই ইফতার বিতরণ কর্মসূচিতে আমাদের প্রধান অতিথি আছেন আমাদের হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয়, আমার নেতা সিলেট জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ভাই আছেন, আমাদের নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি লাকি নুমান ভাই আছেন, তাছাড়াও আরও নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন যে আমরা এই ইফতার বিতরণ প্রতিদিনই আমাদের এটা কার্যক্রম আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এরকম কার্যক্রম সবসময় চালিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আমরা সংক্ষেপে একটু শুনবো আমাদের আমরা একটু আমরা সেক্রেটারি মহোদয়ের কাছে একটু কিরকম আসলে এই যে আয়োজনটুকু আপনার মূল্যায়ন। আসসালামু আলাইকুম। আসলে সিলেট 3 নান্দনিক সিলেট 3 গড়ার স্বপ্ন নিয়ে যিনি এই এলাকায় জননেত্রী শেখ হাসিনা নৌকা উপহার দেওয়ার পর যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন যে কোনো বন্যা, দুর্যোগ, যে কোনো বিপদ আপদে এই এলাকার মানুষের জন্য ছায়া হয়ে মানুষের মাথার উপরে থাকেন আমাদের মাননীয় এমপি মহোদয়। এটা শুধু আজকের এই চিত্রটুকু নয়, এই 3টি উপজেলায় দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেন্সুগঞ্জের 3টি উপজেলায় প্রথম রমজান থেকে ধারাবাহিকভাবে নিজের অর্থায়নে এবং সহযোগিতায় এই কার্যক্রম চলতেছে। এবং আপনি আরও জেনে খুশি হবেন, শুধু উনি যে ব্যক্তিগতভাবে করছেন তা না, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের মাধ্যমে উনি সহযোগিতা করে সিলেটের এই 3টি উপজেলার বিভিন্ন আনাচে কানাচে অসহায় মানুষদেরকে উনি ইফতার এবং রাতের বেলা অনেক সময় সেহরিও বিতরণ হয়। এমপি মহোদয় এই কাজগুলো আমাদের খুবই ভালো লাগে এবং আমরা খুবই আনন্দিত হই, কারণ আমরা চাই এমপি মহোদয়ের মাধ্যমে এই দেশের মানুষ যারা রয়েছে অসহায় মানুষের পাশে ওনারাই দাঁড়াবেন। এবং আমরা এই আশা নিয়ে আসলে ওনাদের ভোটের সময় আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে আশ্বাস দিই, এবং যখন ওনারা এই আশ্বাসগুলো দায়িত্ব পালন করেন তখন আমাদের আসলে আরও বেশি খুশি লাগে এবং আমরা মানুষের কাছে গিয়ে আরও বেশি বলতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের জেলা ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, যেটি বলছিলাম আসলে আমরা আসলে জনপ্রতিনিধি ওরকম চাই, নেতা ওরকম চাই, যার পথ দেখাইবা এবং ওগু দেখিয়া যেটা কইতা চাইছেন আর কি আরও সব আগুয়েই বা বালা কাজ। তো আমরা মতিউর রহমান মতি ভাই আছেন, ওনার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। একটু যদি জাস্ট দুইটা কথা কইতা মতি ভাই, আপনার মূল্যায়ন। থ্যাংক ইউ। আমাদের সিলেট প্লাস ভয়েস অফ সিলেট মঞ্জু। আসলে আমাদের রাহেল সিরাজ বলেছে, এটা আমাদের এমপি মহোদয় শুধু ইফতার নয়, বন্যা, দুর্যোগ, আমাদের করোনাকালীন সময়ে যখন এমপি ছিলেন না তখন এই জনপদের মানুষের পাশে বিভিন্ন ক্রান্তির লগ্নে দাঁড়িয়েছেন। এমপি হওয়ার পর উপনির্বাচনে যখন এমপি হলেন, তারপরে আমাদের এই এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমাদের যখন বন্যা আসলো, আমাদের প্রতিটি এলাকায়, বিশেষ করে দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ, বালাগঞ্জের প্রতিটি ইউনিয়নে আমাদের এমপি মহোদয় জনগণের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ত্রাণমন্ত্রীকে নিয়ে এসেছেন, প্রচুর বরাদ্দ নিয়ে এসেছেন। এমনিভাবে আজকে রমজান আসার সাথে সাথেই আমাদের প্রথম রমজান থেকেই 3টি উপজেলায় আমাদের এইরকম কর্মসূচি আমাদের ইউনিয়ন ওয়ার্ডে
আমাদের প্রতিদিনই হচ্ছে। আমরা কিছুদিন আগে বাবনা পয়েন্টে আমাদের মেয়র মহোদয় এসেছিলেন বড় করে এমনিভাবেই আমাদের এই ধরনের রাহেল সিরাজ যেটা বলেছে আমাদের যথার্থই আমাদের একজন নেতা পেয়েছি, আমরা সংসদে পাঠিয়েছি, আমাদের এলাকার উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এবং এই যে বলেছিলেন আমি জানি না কতটুকু যে ন্যায্য মূল্যে 20 তারিখ থেকে হয়তো আমাদের এমপি মহোদয় এই আমরা দরিদ্র জনগণের জন্য ন্যায্য মূল্যে যাতে জিনিসপত্র পায় সেই ব্যবস্থা করুন। আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু ইফতার সমাগত আমাদের এমপি মহোদয় এখন বলবেন। ধন্যবাদ আমাদের এমপি মহোদয়কে এটি মহতি কাজ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। হাবিব ভাই কিন্তু আজকে একদিন এই এমপিও খালি করে না, আরো আগে থেকে বহু বছর আগে তাই তাই করিয়া যাই আমরা দেশে, এবং আমরা গণমাধ্যম কর্মীর যে আমরা ইমজাতও কিন্তু তাই বিভিন্ন সময় সহযোগিতা করছেন। এখন আসলে মাটির মানুষ হিসেবে কাজ করি। হাবিব ভাই আপনার কাছ থেকে দুইটা কথা শুনতাম, আমার মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব মহোদয়ের কাছ থেকে দুটি কথা শুনবো। ধন্যবাদ আপনাদেরকে। আমি আসলে 3 উপজেলা শুরু করছি প্রথম রোজা থেকে। আর সবচেয়ে বড় জিনিস হইল মাননীয় প্রধানমন্ত্রীর একটা মেসেজ পাইছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন, আমার মেসেজ পাঠাইছেন যে এই কাজটা করা খুবই ভালো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হইল যে সবসময় আমরা গরিব মানুষের পাশে থাকবো। আমি একটা জিনিস বুঝি যেটা যে আমার দুইবার এই সিলেট 3 মানুষে ভোট দিছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে, এবং এই নির্বাচনী এলাকার আমার দলের বাইরেও অনেক মানুষ আমার ভোট দিছে। আমি একজন সংসদস্য হিসেবে এলে আমার নৈতিক দায়িত্ব কর্তব্য হইল যে মানুষ যেন কষ্ট না পায়। এই কষ্ট না পাওয়ার লাগে আমি 3 উপজেলাতে এটা ব্যবস্থা করছি। এটা ইনশাল্লাহ 30 রোজা পর্যন্ত অব্যাহত থাকবো। আর আমরা ঈদ সামগ্রীও ইনশাল্লাহ বিতরণ করবো, লুঙ্গি শাড়ি। আমরা আশা করাম যে 23-24 রোজা থেকে কাজ চলবে। আমি একটা জিনিস কই যে আমি এমপি হয়েছি না আরামে এসে থাকা লাগে। আমার এই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর 2 কন্যা আমার দুইবার আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের প্রাচীনতম দলে নমিনেশন দিয়েছেন। মানুষ আমার নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত পছন্দ করে, যেটা আপনারা গত 2 নির্বাচনে দেখছেন। তো আমি আমার এই সামাজিক কার্যক্রমগুলো আমি চালাইয়া যাইব। আমি বিশ্বাস করি, আমি মনে করি যে এই 3,86,442 জন ভোটার এবং প্রায় 7.5 লাখ মানুষ, এখানে একটা মানুষ কষ্ট পাইলেও আমার রোজ কিয়ামতের জবাব দিয়ে করতে হবে। তা আমি যখনই দেখি ফেসবুকে কোনো মানুষ কষ্টে আছে, আমাদের কাছে ফেসবুকে কোনো মানুষ এটা রোগীর অসুস্থ আছে, আমি চেষ্টা করি। এবং আমি আমার দলের নেতাকর্মী 3 উপজেলার আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা কইছি যে মানুষের পাশে দাঁড়ানোর লাগে। কারণ জনপ্রতিনিধিটা এনজয় করা লাগে না, জনপ্রতিনিধিটা হইল মানুষের সুখ দুঃখে থাকা লাগে। আমরা দেখছি আসলে আপনারা তরুণীর পাশাপাশি দেখছি যে বয়স্কের আর কাছে পাইলে তারা ডাকিয়া নেন, তারা সুখ দুঃখের কথা, এটা আসলে একটা তারালাই বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বেশি সময় নিয়েছি কি একটু যদি আমরা আসলে এখন যে কার্যক্রম আজকে এটা একটু দেখাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি সদেবাজন ভাই, মনিরুদ্দিন মঞ্জু ভাইকে, যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা আজকের কার্যক্রম একটু দেখাচ্ছি। নিজ হাতে বিতরণ করছেন রোজাদার মুসল্লি, পথদরিদ্র পথচারী যারা রোজা রেখেছেন তাদের হাতে উনি নিজের হাতে ইফতার তুলে দিচ্ছেন। যারা আমাদের সাথে আছেন মাসব্যাপী এই আয়োজন, আজকে 18 রমজান 29 মার্চ শুক্রবার। আমরা চণ্ডীপুলে আছি, এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে মহিলারা অপেক্ষা করছেন, অনেক পরিবার থেকে তাদের বাচ্চাদের পাঠানো হয়েছে, সবাই পাবেন। অনেক ইফতার এখানে আছে। তাহমিদ হাসান তাসকিন ধন্যবাদ জানাচ্ছি, সতর্ক থেকে দেখছেন। শেখ সেলিম আহমেদ হোটেল অনুরাগের সামনে হয়েছিল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কে কোন জায়গা থেকে দেখছেন, আপনার মনের অনুভূতি আমরা জানতে চাই। কেমন লাগছে এই মহতী আয়োজন? আসলে বাংলার ইতিহাসে বিরল এমন আয়োজন খুবই কম দেখা যায়। অনেক এখানে জড়ো হয়েছেন। আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও এখানে এসেছেন। এই যারা আমাদের সাথে বিভিন্ন জায়গায় আছেন, আপনারা ইফতারের জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন। ভালো কাজ করুন, ভালো কিছু করে যান। সবসময় মানুষের মনে জায়গা করার চেষ্টা করুন। জয় আপনারই হবে, জয় আপনাদেরই হবে। অর্থাৎ আমরা এখানে কার্যক্রম, আজকের যে ইফতার বিতরণ কার্যক্রম, সরাসরি এমপি মহোদয় সিলেট 3 আসন, অর্থাৎ দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ, বালাগঞ্জ, উনি 3 উপজেলা সহ সিলেট সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড বিভিন্ন জায়গায় প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো দর্শক যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। ভালো কাজে নিজেকে যুক্ত রাখুন।
মানবতার ফেরিওয়ালা মানবিক এমপি সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিব সাহেবের নেক হায়াত কামনা করছি। উনার মতো হুন, উনার মতন হয়ে যান, উনার মতন কাজ করে যান, মানুষের মনে জায়গা পাবেন, সব সময় জয় আপনারই হবে, ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। সবাইকে ধন্যবাদ, সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে প্রাইম সিলেটের এখনকার লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি নুমান ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।